লক্ষ্মী ভান্ডার বন্ধ করে দেবেন, আবার এই বছরটা বলছেন 500,000 টাকাতে শাখা সিঁদুরটা দিয়ে দিও না মমতা বন্দ্যোপাধ্যায়কে, আমরা এলে 3,000 টাকা দেব। দামই তো বাঁধলেন, আমরা কিন্তু দাম বাঁধিনি, আপনি কিন্তু দাম বাঁধলেন এবং এই অপমানটা করলেন, চরম অপমান। আর শুভেন্দু অধিকারী, আপনি যে যে রাজ্যে ভারতবর্ষে ভারতীয় জনতা পার্টির শাসন আছে, শাসক দল আছেন, রাজত্ব করছেন, সরকার করেছেন, তাদের বলুন না ওখানকার মেয়েদের জন্য, মহিলাদের জন্য ওই প্রকল্পতে 3,000 টাকা করে দিতে। আছেন তো সরকার কয়েকটি রাজ্যে, সেখানে করুন না। মহারাষ্ট্রতে তো প্রতিশ্রুতি দিলেন, একটা যোজনা বানালেন, তারপর যেই জিতে গেল বিজেপি সরকার হলো, ওখানকার উপভোক্তারা যারা মহিলারা পাবেন সেই সংখ্যা কমতে লাগলো। 1-2 নয়, লক্ষ লক্ষ কমে গেল উপভোক্তারা। কারণ তারপরে মহারাষ্ট্র সরকার গঠিত হওয়ার পরে, বিজেপি সরকার গঠিত হওয়ার পরে আমলারা ভাবতে লাগলেন যে এই প্রকল্প চালাবো কি করে। এই মিথ্যা আপনারা নিজেরা যেখানে সরকার গঠন করেছেন, মহারাষ্ট্র, দিল্লিতে ঝাড়াই বাছাই চলছে, সবাইকে দেবে না কিন্তু মহিলাদের তারা টাকা, সেখানেও আয়ের সীমাটা দেখছে। সুতরাং এইখানে বাংলার মাটিতে প্রথমে সিঁদুর এবং আমাদের চুড়ি আপনারা দাম বেঁধে দিচ্ছেন, আপনারা অপমান করছেন, তারপর কুৎসা করছেন, তারপর মিথ্যা বলছেন, প্রতিশ্রুতি দিচ্ছেন, কিন্তু তারপরে নিজেরা সেটা পালন করেন না যেখানে আপনাদের সরকার রয়েছে। আমাদের লক্ষ্মী ভান্ডার দিদি পরিবারের প্রত্যেকটি মহিলাকে দেবে এবং দিচ্ছেন। প্রত্যেকটি মহিলা নারী যে আছে 21 থেকে 60 বছর বয়সে, তারা কিন্তু লক্ষ্মী ভান্ডার পায়। আর শুভেন্দু বাবু, আপনি গতকালকে আপনার বক্তব্যে সিঁদুর এবং চুড়ি মহিলাদের বললেন 500,000 টাকাতে নিজেদেরকে সম্মানটা নিয়োজিত না করতে, তাহলে কি আপনি প্রকল্পটাও বেঁধে দিচ্ছেন যে কোন সম্প্রদায় কাকে দেবেন? আপনারা প্রকল্পটাও বেঁধে দেবেন যে উপভোক্তা কে কে হবে ওই মহিলারা, কিছু শ্রেণী মহিলাদেরই আপনি দেবেন। এই হচ্ছে তাদের চিন্তন, এই হচ্ছে ভাবনা। পশ্চিমবাংলার মহিলারা তীত বিরক্ত তাদের এই সমস্ত, এবং যেমন মাননীয় সাংসদ বললেন, যখন যে এরকম পারবেন আপনি মাননীয় মুখ্যমন্ত্রীকে অপমান করবেন, আপনি এই বিদ্বেষ ছড়াবেন, এটা কিন্তু বন্ধ হতে হবে। এবং তাই জন্যে যেহেতু সন্দেশখালী বুকে, সেই বুকে যেখানে মহিলাদেরকে দিয়ে আপনারা খালি কাগজে লিখিয়েছিলেন, সন্দেশখালী ওই সময় খালি কাগজে সই করিয়েছিলেন, তারপর অভিযোগ, ভুয়া অভিযোগগুলো ভরেছিলেন, কত টাকা দিয়েছিলেন? 1200 টাকা। একটা স্টিং ভিডিও বেরোয়নি? ভারতীয় জনতা পার্টির যে অঞ্চলের যে সভাপতি ছিল, সেই তো বলে দিল তখন যে মহিলাদের প্রতারিত করা হয়েছে। কে করেছে? বিজেপি করেছে। সেই জায়গায় কালকে সন্দেশখালীতে দাঁড়িয়ে আপনি এই সমস্ত অপমান করার জন্য যে কথা বলেছেন, নারী বিদ্বেষ, নারী বিরোধীর কথা, আমরা অপমানিত, আমরা লজ্জিত ভারতীয় জনতা পার্টিকে নিয়ে, এবং আপনাদেরকে ক্ষমা চাইতে হবে। দেখুন, যেভাবে বেশি আপনি দুর্নীতি ধুয়ে দিচ্ছেন, আর আপনার সঙ্গে যারা নেতারা আছেন বিভিন্ন দল থেকে হঠাৎ করে ঝাঁপ দিচ্ছেন, ওখানে আপনারা যা ইচ্ছে তাই বলতে পারেন মহিলাদের সম্বন্ধে, সেখানেও ধুয়ে নিচ্ছেন। ওয়াশিং মেশিন, আর কোনো প্রশ্ন আছে কিনা আপনাদের? रिजोल्यूशन आ रहा है, लेकिन उसमें आर्मी का नाम लिया गया, पहलगाम का नाम लिया गया, लेकिन रिजोल्यूशन में कहीं ऑपरेशन सिंधु का नाम नहीं रखा गया। कल होगा ये रेजोल्यूशन पे बात, होने दीजिए, उसके बाद आपके सवाल होंगे। आपका क्या है? एक रेजोल्यूशन जो मूवमेंट हुए थे शेख हसीना को हटाने के लिए, उनके लीडर थे, देखा जा रहा है हम छोटे पौधे के कांदी पे रहने वाला है, और वो कह रहे हैं मंटूराम के वोटर आईडी कार्ड नहीं है। देखिए, ये सब विषय को इन्वेस्टिगेशन होने दीजिए, तब ये सब अनुमानिक बात करके जो है एक गलत प्रचार है। अच्छा, दूसरा सवाल है, ममता बनर्जी ধ্বংসের পথ নিজেরা ডেকে এনেছিল, আর এই ভারতীয় জনতা পার্টি আজকে বাংলার মহিলাদেরকে এইভাবে কুরুচিকর প্রস্তাব দিয়ে শাখা সিঁদুরের মূল্যায়ন করে নিজেদের ধ্বংসের পথ প্রশস্ত করছে। আমি এইটা বলতে চাই, এবং আপনাদের যদি দু একটা প্রশ্ন থাকে আমরা নেব 5 মিনিট। यही आकर नारी सम्मान के ऊपर सवाल उठाया, उन्होंने अपमान किया।
देखा गया कि आपके ही पार्टी के अनुव्रत मंडल ने भी इसी तरह का एक वाहियात बयान दिया था एक पुलिस वाले की मां और बीवी को लेकर, उसके लिए कितना खंडन? ये बयान अगर उन्होंने कहा है जैसे उन्होंने कहा उसके लिए माफी मांगे है, ये होना नहीं चाहिए और पार्टी इसमें खड़ा अपना रूप दिखाए है और आगे पुलिस तहकीकात कर रही है। শশীদি একটা ছোট্ট প্রশ্ন আর হয়ে গেছে এখন প্রশ্ন করুন। অফিসারের মৃত্যু হলো মাওবাদী হামলা কি বলবেন? দুঃখজনক এবং এটা কিন্তু স্বরাষ্ট্র দপ্তরের অধীনে পড়ে, ইন্টারনাল সিকিউরিটি যাকে বলে, হোমল্যান্ড সিকিউরিটি যেটা আরেকটা দেশে বলে। ইন্টারনাল সিকিউরিটি হচ্ছে স্বরাষ্ট্র দপ্তরের অধীনে, স্বরাষ্ট্র মন্ত্রীর অধীনে। প্রশ্নটা ভারতীয় জনতা পার্টিকে করুন। আমি তার সঙ্গে সঙ্গে আর একটা প্রশ্ন জুড়ে দিচ্ছি, পেহেলগামে কিভাবে আমাদের দেশের মধ্যে এই সন্ত্রাসবাদীরা ঢুকলো, যেটা স্বরাষ্ট্র দপ্তরের অধীনে পড়ে, এটাও আপনি তাকে জিজ্ঞেস করে নেবেন, আমাদেরকে নয়। হ্যাঁ, আজকে এখানে শেষ, নমস্কার, সবাই চা খেয়ে যাবেন। फोटो सामने आ रहा है जहाँ पे देखा जा रहा है वो सेना पुलिस के बहुत जो जब शिलान्यास होने पे बैठे हुए थे, बीजेपी कह रहे हैं वो हर कोई करता है, उसका कोई क्रेडिट ममता बनर्जी को नहीं। बीजेपी को बोलिए सच का सामना करे। कोई तो तकलीफ नहीं है, पहले तो आपकी सरकार नहीं थी, कोई तो सरकार थी, कोई तो रेल मंत्री थे, तो आपको समस्या कहाँ होता है? भारतवर्ष की इतिहास 2014 से नहीं शुरू हुई, राजनीतिक इतिहास भी नहीं हुई, गणतंत्र भी उसके पहले से था, निर्वाचन भी हुए, सरकार भी हुए, और ये सच्चाई है कि ममता बनर्जी रेल मंत्री रहने के दौरान उन्होंने इस प्रकल्प, इस प्रोजेक्ट की सूचना की, उसी की तस्वीर सामने आई है। গোটা ভারতবর্ষের জন্য জরুরি বলছে সুকান্ত মজুমদার। সুকান্ত বাবু, আপনি রাজনীতি ছাড়া উন্নয়নের কথা বলুন তো, দুটি কথা বলুন উন্নয়নের জন্য। সব সময় তাদের হচ্ছে যে নির্বাচন জিতবো আর তারপর উন্নয়নটা কে করবে। সুতরাং কুর্সির খুব লোভ, ক্ষমতার খুব লালসা, কিন্তু উন্নয়ন করার নেই। আর যেখানে জিতছেন না সেখানে বঞ্চনা। তাহলে উন্নয়নটা করুন, উন্নয়ন করে কি করবেন সেগুলো বলুন। সারাক্ষণ রাজনৈতিক লক্ষ্য বেঁধে দিচ্ছেন, কিন্তু সেটা পূরণ হচ্ছে না কেন, নিজেরাই নিজেদেরকে প্রশ্ন করুন। আমরা হিন্দিতে দু একটি বলছি, নারীর সম্মান কি যেন যাত্রা হচ্ছে একটা, এই নারীর সম্মান বিজেপির মুখে বেমানান। কারণ বাংলার মামাটি মানুষ এবং মহিলারা তারা আর পাচ্ছেন না এই অপমানটা নিতে। প্রতিনিয়ত নারী বিদ্বেষ আর প্রতিনিয়ত নারীকে অপমান করা, বেইজ্জত করা। গতকালকে এখানে সন্দেশখালীতে, বসিরহাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী লক্ষ্মী ভান্ডার নিয়ে বললেন যে মায়েদের উনি রিকোয়েস্ট করছেন, অনুরোধ করছেন যে শাখা সিঁদুরটা বেচে দেবেন না, 500,000 টাকা। ভাবুন তো, লক্ষ্মী ভান্ডারের এই প্রকল্প যেটা সার্বজনীন প্রকল্প, 2021-এ মাননীয় মুখ্যমন্ত্রী একদম করা উচিত নয়। দল তার বিরুদ্ধে দল বলেছে ক্ষমা চাইতে, তিনি ক্ষমা চেয়েছিলেন, তারপর চিঠিও দিয়েছিলেন, পুলিশ তদবির করছে। আমরা কি ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব যারা মহিলাদের অপমান করছেন, বারে বারে মাননীয় মুখ্যমন্ত্রীর নামে কুরুচিকর কথাবার্তা বলছেন, তাদেরকে ক্ষমা চাওয়া দেখতে চাই, দেখতে পারি? এই প্রশ্নটা ভারতীয় জনতা পার্টির কাছে করতে চাই যে আমরা কি ওনাদের দেখতে পারি এইভাবে যে ওনারাও ক্ষমা চাইছেন? ওনারা ক্ষমা চাইবেন না, কেননা ওনাদের নিম্ন রুচি, ওনাদের রাজনৈতিক যে মানসিকতা, সেটা মহিলাদের নিচু করেই দেখায়, যেটা আমি বললাম মিসোজিনি, অর্থাৎ নারী বিদ্বেষ। এই ভারতীয় জনতা পার্টি হচ্ছে নারী বিদ্বেষী। আজকে কালকে জেলায় এসে উনি শাখা সিঁদুরে দাম মূল্যায়ন করে গেছেন। তার আগে ওনার নেতৃত্ব এর আগেও এসে সিঁদুর বেচতে এসে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অপমান করে গেছেন। ওদের তো এখন লোকসভার সাংসদ, জজ ছিলেন, নাম বলতে চাই না, ওদের তো একজন কেন্দ্রীয় মন্ত্রী, তিনি আমাদের নেত্রীকে অপমান করেছেন। যারা এই ধরনের মহিলাদের প্রতি কুরুচিকর প্রস্তাব রাখেন, ওনাদের রাজ্য সভাপতি যে কথাটা বলেছেন, আমি এগুলো বলতে চাই না, কেননা এগুলো ওনাদের এই যে ফেক বলে, এই ফেক মানে অর্থাৎ একটা ফেকধারী, কপট এবং নিম্ন রুচির মানুষ
ভারতীয় জনতা পার্টিতেই আমরা আশা করি। আর মানুষ বাংলায় যারা থাকেন, মহিলারা বাংলায় যারা বসবাস করেন, তারা পছন্দ করেন না। একটার পর একটা নির্বাচনে তারা বিমুখ হয়েছেন ভারতীয় জনতা পার্টি থেকে, ভারতীয় জনতা পার্টিকে খালি হাতে ফেরত পাঠিয়েছেন, আগামীতেও তাই হবে। কিন্তু শুভেন্দু অধিকারী ব্রত মণ্ডলের বিরুদ্ধে যে তার একজন আইসির মা এবং স্ত্রী সম্পর্কে কুরুচিকর মন্তব্য করেছে, সেই জন্য আজকে তারা নারী সম্মান যাত্রা করছে। কালকে উনি এটা বলে গেছেন, সেটার জন্য উনি কি ক্ষমা চেয়েছেন? কিন্তু অনুব্রত ক্ষমা চেয়েছে, দল বাকিটা দেখছে। দলেরও একটা শৃঙ্খলা রক্ষা কমিটি আছে, দল দেখছে। বিজেপি নেতৃত্ব কিন্তু বরাবর মহিলাদের বিরুদ্ধে কথা বলেছে। দলও কোনো স্টেপ নেয়নি, কোনো দল স্টেপ নাই, তাদের দল স্টেপ নেয়নি, কোনো পদক্ষেপ নেয়নি। এবং ভূয়সী প্রশংসা করছেন, যখন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী প্রশংসা করছেন শুভেন্দু অধিকারীকে, তাহলে পরে বুঝতে হবে তাদের সমর্থন রয়েছে। কই তারা তো তাদের দলীয় নেতৃত্বকে বলছে না যে এরকম মহিলাদের সম্বন্ধে বলা উচিত না। আর আমরা যে সিঁদুর পরবো, আমরা যে চুড়ি পরবো, আমাদের মঙ্গলসূত্র, এগুলো নিয়ে আপনারা দাম বাঁধবেন কেন? এটা কি অপমান নয়? আমরা কি প্রতীকী মাত্র? ভোট বাক্স নারী বিজেপির জন্য আর প্রতীকী মাত্র, এরকম তো হতে পারে না। সম্মানটা কোথায়? আর তারা কি করে সম্মান যাত্রা করে? এই জন্য তো প্রশ্ন। আপনি অসম্মান করেই যাচ্ছেন, আর তারপর আপনি সম্মান যাত্রা করছেন। আপনাদের ভারতীয় জনতা পার্টির নির্বাচিত এমএলএ এমপি বিভিন্ন ধর্ষণের সঙ্গে কমপ্লেন্ট রয়েছে, ওই মামলাগুলো হচ্ছে না কেন? কনভিকশন হয়েছে, সংসদে বসে আছেন তিনি। আর আমাদের ভারতবর্ষের সোনা মেয়েদের যেভাবে অপমান করলেন, কেসটা কোথায় গিয়ে দাঁড়ালো? কোথায় সম্মান? দ্বিতীয় হচ্ছে যে আমাদের অধিকারগুলো কেড়ে নেওয়া। তাহলে যেই রাস্তা তৈরি হবে তার উপর মানুষের অধিকার আছে। আমি যে বাড়িতে থাকবো তারও অধিকার রয়েছে, এবং আমি পরিশুদ্ধ পানীয় জল তারও অধিকার রয়েছে। এই তিনটে থেকে কিন্তু কেন্দ্রীয় সরকার বাংলাকে বঞ্চিত করেছে। যেটা কাকুলিদি বললেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় এটা নিয়ে লড়েছিলেন। আমরা 2রা অক্টোবর ছিলাম দিল্লির বুকে, মহাত্মা গান্ধীর সে মূর্তির কাছে আমাদের অধিকারে লড়াই করছি। কেন বন্ধ করেছে? আর শুভেন্দু অধিকারী, আপনি গতকালকে সন্দেশখালীতে ভাষণে বলছেন যে তারা ক্ষমতা এলে 3 লক্ষ টাকা নাকি বাড়ির জন্য দেবে। বলছে 1.5 লক্ষ টাকায় বাড়ি তৈরি হয় নাকি? তাই নাকি? আপনি 3 লক্ষ টাকা দিচ্ছেন? আগে বলুন তো, কোন কোন রাজ্যে যেখানে বিজেপি সরকার আছে সেই রাজ্যে, কোন কোন রাজ্যে আপনি 3 লক্ষ টাকা দিচ্ছেন? বাংলার গরিবকে তো দিলেন না। কোন কোন রাজ্যে আপনার সরকার যেখানে, সেখানকার গরিব মানুষের জন্য 3 লক্ষ টাকা দিচ্ছেন? আগে সেই রাজ্যগুলোর নামগুলো বলুন তো দেখি। সুতরাং আবারও বলি, ছাড়াই বাঁচাই, সমস্তটা একেবারে হাওয়ায় কথা বলছেন। আমরা শুধু বলি এটা বাংলার অধিকার। আপনি বাংলাকে সেই টাকা দেননি, বাংলাকে 1,75,00,000 এত টাকা, লক্ষ কোটি টাকা আপনি বঞ্চিত করেছেন গরিবের ঘর হওয়া থেকে, বঞ্চিত করেছেন তার রাস্তা যেন তার তৈরি না হয়, আর পানীয় জলের জন্য টাকা বন্ধ করেছে। অর্থাৎ অধিকার কেড়ে নিচ্ছে। সম্মান কেড়ে নিলে, অধিকার কেড়ে নিলে, এটাই বিজেপির আসল পরিচয়। এর বিরুদ্ধে আমাদের লড়াই, এর বিরুদ্ধে আমাদের প্রতিবাদ।